ঈদ আয়োজনে বাচ্চাদের খুশি বাড়িয়ে দিতে আমার আজকের রেসিপিতে থাকছে বাচ্চাদের খুবই পছন্দের সসেস নুডলস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর। ঈদে বাচ্চাদের আনন্দকে বাড়িয়ে দিতে বাসায় অনেক মজার মজার খাবারের সাথে এই সসেস নুডলস রাখতে পারেন। নুডলস রেগুলার টাইপের রান্না না করে এইভাবে সসেস দিয়ে রান্না করে দেখেন, বাচ্চারা তো খুব পছন্দ করবে, সেই সাথে বড়রাও খুব পছন্দ করবে। আর তাই কথা না বাড়িয়ে লেটস কুক নাও ইজি অ্যান্ড টেস্টি সসেস নুডলস। নুডলস কুক করার জন্য প্রথমে যেটা করব, নুডলসটাকে বয়েল করে নেব। আর তাই পানির সাথে কিছুটা পরিমাণ তেল দিয়ে ঢেকে রাখবো পানিতে বলক আসা পর্যন্ত। তেল দেওয়াতে নুডলস একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। আর পানিতে বলক চলে আসলে এখন দিয়ে দিব নুডলস। এখানে আমি ডেকো নুডলস ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি নুডলস নিয়েছি 1 প্যাকেট। তো তারপর 3 থেকে 4 মিনিট এই নুডলসটাকে বয়েল করব। নুডলস বয়েল হয়ে গেলে একটা স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নিব। তো এখন সসেসটাকে ফ্রাই করে নিব, সেজন্য রান্নার তেল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 3টা সসেস আড়াআড়িভাবে কেটে নিয়েছি। তারপরে সসেসগুলো তেলের মধ্যে লো হিটে রেখে ফ্রাই করে নিব। তারপরে সসেসগুলো একটু ব্রাউন কালার হয়ে আসলে তুলে ফেলবো। তারপর নুডলসটাকে কুক করার জন্য সেম প্যানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিব। আর এখন দিয়ে দিলাম টমেটো কুচি। আর এই টমেটো কুচি সফট হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নিব। তারপর দিয়ে দিলাম গাজর আর ক্যাপসিকাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। তারপর আরও 3 থেকে 4 মিনিট এই সবজিগুলোকে ফ্রাই করব হাই হিটে রেখে। তো হাই হিটে রেখে এই সবজিগুলোকে ফ্রাই করলে যেটা হবে, নুডলসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট এই সবজিগুলোকে ফ্রাই করার পর যখন দেখবেন সবজিগুলো একটু সফট হয়ে আসবে, তখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে আবারও 1-2 মিনিট কুক করব। আর এখন দিয়ে দিব আগে ফ্রাই করে রাখা সসেস। তো চাইলে এই নুডলসে চিকেন ব্যবহার করতে পারেন, যেহেতু সসেস নুডলস তাই আমি সসেস দিয়ে করেছি। এখন এই সসেসটাকে 1-2 মিনিট কুক করে নিয়ে নুডলসের যে মশলাটা থাকে প্যাকেটের মধ্যে, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেলে আবারও 1-2 মিনিট কুক করে নিব। তো এখন দিয়ে দিব নুডলস। নুডলস দেওয়া হয়ে গেলে চুলার আঁচ একদম হাই হিটে রেখে এই নুডলসটাকে আমি 4 থেকে 5 মিনিট কুক করব। তো 4-5 মিনিট কুক করার পর এখন দিয়ে দিব 1 প্যাকেট ম্যাগি মশলা। গেলে 2 থেকে 3 মিনিট এই নুডলসটাকে কুক করব হাই হিটে রেখে। তো আমি এই নুডলসে কোনো সস ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে সুইট চিলি সস অথবা সয়া সস ব্যবহার করতে পারবেন। তবে এই সস ছাড়াই এই নুডলস খেতে খুবই মজার হয়। তো এই তো আরও 2 থেকে 3 মিনিট কুক করার পর রেডি হয়ে গেছে বাচ্চাদের খুবই পছন্দের মজাদার এই সসেস নুডলস। ঈদ আয়োজনে অনেক মজার মজার খাবারের সাথে বাচ্চাদের পছন্দের এই সসেস নুডলস ট্রাই করতে পারেন। তো আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, আমি চুল অফ করে রান্না শেষ করব। এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এই নুডলসটাকে সার্ভ করতে পারবেন।